শর্টসেই দাদাদের ভিডিও করছিলাম যে ওনারা ওই যে 5 দিন 6 দিনের জন্য ওই মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে, তো ওটা লং ভিডিওতে পেয়ে যাবেন। এটাতে দাদারা কিন্তু ওই যে জল, ওই যে হলুদ ড্রামটা ওনার পাশে, ওতে কিন্তু বেশ অনেকগুলো ড্রাম খাওয়ার জল কিন্তু ওনারা স্টোর করে নিয়েছেন, যাতে 6 দিনের জন্য মানে ওনাদের চলে যায় আর কি। আবার এখানে বসে পড়েছি, সাবধানে যাবেন, আবার দেখা হবে। ডিঙি নৌকা নিয়ে কি সুন্দর চলেছে দেখুন, নিজের ফ্যামিলি ছেড়ে 6 দিনের জন্য, 6 দিন 7 দিনের জন্য 100 কিলোমিটার, অ্যারাউন্ড 100 থেকে 150 কিলোমিটার দূরে ওনারা চলে যাবেন। বিদায় বন্ধু, আবার দেখা হবে। নৌকাটা যাচ্ছে কি শুধু মাছ ধরার জন্য, আর ওই জঙ্গলে যাওয়ার তো কোনো ব্যাপার নেই না, ওরা এই নদীতেই মাছ ধরে, এই নদীতেই মাছ ধরবে। নদীর জলটা খুব শান্ত এখন, তাই তো? হ্যাঁ। নদীতে মানে কোন সময়টা বেশি ভয়ের ব্যাপার থাকে? যখন ঝড় বাতাস হয়। ঝড় বাতাস বর্ষাকালে কি বেশি হয় নাকি ওই এই বর্ষাকালেই বেশি হয়? চৈত্র বৈশাখ মাসে বেশি হয়। চৈত্র বৈশাখ মাসে তো কাল বৈশাখী থাকে, তখন থাকে। আচ্ছা। আর এখন ঝড় বৃষ্টি যখন শুরু হবে তখন নদী উতলা হয়, তার আগে শান্ত থাকে। তার মানে আপনার কথা অনুযায়ী এই নদীতে মাছ কাঁকড়ার থেকে বড় নদীতে মাছ কাঁকড়াটা কি বেশি? হ্যাঁ, বড় নদী। এই যে এরা যে চলে গেল, এই নদী ধরে যে চলে গেল, এরা কতটা যাওয়ার পর বড় নদী পাবে? তা ওরা পাবে তোমার 2-3 কিলোমিটার পরে পাবে। এখান থেকে 2-3 কিলোমিটার, এখান থেকে 2-3 কিলোমিটার পরে গেলে কি নদী পাবে? এইখান থেকে যাওয়ার পরে কি দ্বীপটা ঘুরে যাচ্ছে, মানে এরকম ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে গাঁড়াল নদী বলে, গাঁড়াল। আচ্ছা আচ্ছা, বড় নদী পড়ে, ওইটাই বড় নদী। ওই বড় নদীতে যেয়ে পড়বে। ওই বড় নদী পার করে ওরা ওপারে চলে যাবে, ওরা ওপারে চলে যাবে ওই জঙ্গলের মধ্যে। দাদা ওদিকে তাহলে নেট দেওয়া তো থাকার কথা না, নাকি নেট দেওয়া আছে? ওদিকে যেসব বন্ধ এরিয়া, আচ্ছা, ফরেস্টার বা টাইগার থেকে যে বন্ধ এরিয়া, সেইগুলো জাল দেওয়া আছে, জাল, নেট। আচ্ছা, মানে এরা যেদিকে যাবে ওখানে নেটের ব্যবস্থা নাও থাকতে পারে। হ্যাঁ, কিছু জায়গা আছে, কিছু জায়গা নেই, কিছু জায়গা নেই, ছাড়া আছে। জঙ্গলে যাওয়ার অভিজ্ঞতা কেমন? যাওয়ার অভিজ্ঞতা আগে যেতাম টুকটাক, এখন আমরা যাই না, এখন বাড়ির কাজবাজ করি, চাষবাস করি। কিন্তু আগে যেতাম, তখন দেখতাম যে জাল ফাল দেওয়া আছে, বন্ধ এরিয়া বলে লেখা থাকতো সাইনবোর্ড দিয়ে। মানে আপনি কাঁকড়া ধরতে কোনোদিন যাননি? না, কাঁকড়া ধরতে। মানে আপনি ওই টুরিস্ট বোট নিয়ে গেছেন? ওদিকে টুরিস্ট বোট যায়? হ্যাঁ, যায়। হ্যাঁ, হলদিবেড়ে যায়। আচ্ছা। তারপর ওধারে গোসোয়ার মুখ বলে, ওই ধারে যায়। তারপরে তেরোমাকি, তারপরে রায়মঙ্গল শুনেছি অনেক চওড়া একটা নদী। হ্যাঁ, বড় নদী। ওদিক দিয়ে কি এই বাংলাদেশের যে জাহাজগুলো ওই রায়মঙ্গল ধরেই কি যাচ্ছে? ওই রায়মঙ্গল ধরে, হ্যাঁ, তোমার গাঁড়াল হয়ে, তারপরে বিদ্যে টিদ্যে বলে না, আচ্ছা আচ্ছা, ওই নদী হয়ে ঘুরে তারপরে ওই ক্যানিং যায়, ক্যানিং এর দিকে যায়। আচ্ছা আচ্ছা, মানে খুব কঠিন একটা জীবন কিন্তু। এই সন্ধ্যের পরে দিনের বেলা যেমন তেমন, রাত অন্ধকার, নিঝুম অন্ধকার। মানে আপনি কোনো মাইক ছাড়াই যদি ফোনে রেকর্ডিং অন রাখুন, তাহলে আপনি ঝিঝি পোকার আওয়াজে কিন্তু বুঝতে পারবেন যে ঠিক কতটা নীরবতা, কতটা নিস্তব্ধ। তার মধ্যে কিন্তু জীবন জীবিকা চলছে রাত্রি 11টা অবধি। তারপরে ওনারা বললেন, যারা গেলেন তারা বললেন যে আমরা 11টার পরে 3 জনেই ঘুমিয়ে পড়ি। আমি বলছি এর ভেতরে ঘুম হয়? ওই তো খোলা একটা নৌকা, ওর ভেতরে 3 জন ঘুমিয়ে পড়ে বলছে রাত্রি 11টার পরে, কি করে সম্ভব? শান্তিনিক ঘুম। আচ্ছা আচ্ছা, সাময়িক ঘুম। ঘুমের কোনো ইয়ে না। ওই 6 দিন পরে এসে বাড়িতে যে ঘুম হবে সেই ঘুম ওখানে নেই। না, ওখানে সেই ঘুম দিতে পারবে। আচ্ছা, ফ্যামিলির কি কোনো রীতি রেওয়াজ থাকে যারা জঙ্গলে যায় তাদের জন্য, যে ফ্যামিলির লোক এরকম আছে, এরকম রীতি রেওয়াজ নাকি কাজে? ফ্যামিলি মানে যায় না, আবার অনেকেই যায় ফ্যামিলি, কিন্তু আচ্ছা, তারা নিজস্ব লোক না হলে যাওয়া যায় না। আমি বলছি এনারা যে এই যে 3 জন গেলেন, এনাদের মানে ফ্যামিলির দিয়ে এদের মঙ্গল কামনার জন্য কি কখনো কোনো নিয়ম পালন করেন বাড়িতে? হ্যাঁ, নিয়ম পালন করে। কিরকম নিয়ম? আমি জানিও কিছুটা, যে যদিও নিয়ম পালন করে যে কিরকম, এরা সকালে, ধরো সকালে দিকে ওই মানে অন্ধকার থাকতে মানে সিঁদুর টিঁদুর পরা, চান করা, ঠাকুরেরই করা, এইসবগুলো করে। সারাদিন কিছু করতে পারে না। মানে বুঝলাম না, সারাদিন এরা
সারাদিন তেল সিঁদুর টিঁদুর মাখে না, আচ্ছা, আর ওই যারা মাখে ওই সন্ধ্যের দিকেই মাখে। এরকম সময়? হ্যাঁ, আচ্ছা আর নদীতে কাজ করে তো, আচ্ছা, ওদের একটা নিয়ম আছে। আর কাউকে কিছু দেয় না, ভিক্ষা এসব ভিক্ষা কিচ্ছু দেয় না? কিছু দেয় না। বাড়িতে অনেক নিয়ম আছে। হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে আচ্ছা। যেমন নিয়ম পালন করবে তেমন ভাবে ওরা সেইভাবেই সুষ্ঠু জীবনে থাকবে। থাকতে পারবে। এদিকে অত্যাচার হলে ওদিকে অত্যাচার হয়, এরকম একদম। জঙ্গল যারা মানে হ্যাঁ, তারা সেইভাবে ওরা 6 দিন কেন, ওরা 6-7 দিন থাকলেও ওদের কোনো অসুবিধা হয় না। দাদা জঙ্গলটা একটা সাধনার জায়গা, তাই তো? হ্যাঁ, পবিত্র জায়গা, একটা পবিত্র জায়গা জঙ্গলটা। জঙ্গল জঙ্গল দাদা, মানুষের কোনো অস্তিত্ব নেই, যে কজন শুধু মাছ ধরতে গেছে তারাই ছাড়া শুধু জঙ্গল আর জঙ্গল চারিদিকে, ডাকের কোনো জায়গা নেই। না। ফোনের নেটওয়ার্ক কাজ করে? নেটওয়ার্ক কাজ করে, মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে, সব সময় কাজ করে না। ক্যা বাত! মানে ব্যাপারটা সমুদ্র আর এই সুন্দরবনের যে চিত্রটা, দুটো কিন্তু কিছুটা সেম হলে আবার কিছুটা আলাদাও, সেটা নয়? এখানে শুধু সমুদ্রে শুধু জল আর জল, ট্রলার, আর এখানে দেখুন তারা ডাঙা পাচ্ছে কিন্তু সেফ নয়। তাদের যখন ডাঙাটা আসে তখনই তাদের চিন্তাটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। যতক্ষণ দাঁড়িয়ে রয়েছি বোধহয় 3খানা ভ্লগ এখানে দাঁড়িয়েই করে ফেললাম। খুব ভালো লাগলো নদীর এখানটায়। মানে কালকে তো বৃষ্টি ছিল, বেরোতেই পারিনি, আজকে যেহেতু রোদ পেয়েছি, সুন্দর আপনাদের সাথে একটা গ্যাজানো হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।